প্রতিটি পরিবারেই এমন একজন বোকা পুরুষ থাকে। সে নিজে লেখাপড়া করে না, কিন্তু নিজে উপার্জন করে সেই টাকা দিয়ে ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। তার ভাই বোনরাও বড় ভাইয়ের টাকায় লেখাপড়া শিখে বড় হয়। একটা সময় পর তারা প্রতিষ্ঠিত হয়, বড় বড় চাকরিও করে এবং তারা নিজেদের আখের গুছিয়ে সুন্দর করে আলাদা হয়ে যায়। মধ্য বয়সে গিয়ে মানুষটি দেখতে পায় না তার কাছে আছে পুঁজি, না তার কাছে আছে লেখাপড়ার জ্ঞান। এমন পরিস্থিতিতে সেই বোকা পুরুষগুলো ভীষণ একা হয়ে পড়ে, ভীষণ অসহায় হয়ে পড়ে। যদিও এই গল্পটি সবার সঙ্গে মিলবে না, সব ভাই বোনরা তো আর এতটা স্বার্থপর হয় না, তবুও বাংলাদেশের অনেক পরিবারে খোঁজ নিয়ে দেখবেন এই গল্পটি ঠিক মিলে যাবে। তাই বলি কি, ভাই বোনদেরকে ভালোবাসবেন, বড় হতে সাহায্য করবেন, লেখাপড়া করাবেন, সব ঠিক আছে, পাশাপাশি নিজের লেখাপড়াটাও ঠিক রাখতে হবে। যে অল্প উপার্জন আছে তা দিয়ে অল্প অল্প করে হলেও নিজে যেমন লেখাপড়া শিখবেন, তেমনি ভাই বোনদেরকেও লেখাপড়া শেখাবেন। কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো লেখাপড়া। আপনার কাছে যদি কোনো সাহায্য না থাকে, কোনো অর্থ সম্পদ না থাকে, কোনো পুঁজি না থাকে, তবু আপনি আপনার নিজের লেখাপড়া এবং জ্ঞান ভাঙিয়ে নিজের বাকি জীবনটা পার করে দিতে পারবেন। কিন্তু যদি লেখাপড়া না থাকে, তাহলে জীবনের একটি পর্যায়ে গিয়ে ভীষণ রকম বিপদে পড়ে যাবেন। তাই মনে রাখবেন, সবার আগে লেখাপড়াকে গুরুত্ব দিতে হবে। আগে নিজে লেখাপড়া শিখবেন, পাশাপাশি বাকি সবাইকে শেখাবেন। আমি এই ভিডিওর মাধ্যমে কোনোভাবেই ভাই বোনদেরকে সাহায্য করাকে ডিমোটিভেট করছি না, বরং আমি বোঝাতে চাচ্ছি নিজের লেখাপড়াটাকে ঠিক রাখুন। নিজের লেখাপড়া বন্ধ করে অন্যের উপকার করতে যাবেন না, তাহলে দেখবেন দিন শেষে আপনি নিজেই একা হয়ে পড়েছেন।